নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো নতুন রেসিপি। তো চলুন বন্ধুরা, আপনারা আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটি বানাই। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার নতুন বন্ধুদের বলছে, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর অল করে দেবেন। আর চলুন বন্ধুরা, আমি এবার রান্নাটা শুরু করব। আর আপনারা সবাইকে বলছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি রান্নার জন্য নিয়েছি মুগের ডাল, আর নিয়েছি দুটো আলু, নিয়েছি একটা কাঁচকলা, দুটো টমেটো, আর নিয়েছি দুটো পটল আর মিষ্টি কুমড়ো, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব, সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো চলুন, এখন আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর পটল, টমেটো, আলু লম্বা করে কেটেছি, কাঁচকলা, মিষ্টি কুমড়ো আর লঙ্কাগুলোকেও চিড়ে নিয়েছি। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের বেশি কালো জিরে। এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কেটে আমি ধুয়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। এরপরে দিচ্ছি গ্রেট করে রাখা আদা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে আদাটাকে আমি বেশি ভাজবো না। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কাঁচকলা, আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। এবার দিয়ে দিলাম কেটে রাখা পটল, আর পটল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর সব সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একই রকমভাবে টমেটো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি এই রান্নায় কিন্তু বেশি তেল মশলা দিচ্ছি না, খুবই হালকা পাতলা রান্না। আর এখন আমি নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি মুগের ডাল। আর এই মুগের ডালকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এখন মুগের ডাল দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু আমি জলটা একটু বেশি পরিমাণে দেব, কেননা ডালটা সেদ্ধ হবে। তো বন্ধুরা, জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর ঢাকনা আমি খুলেই মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা, অনেকটাই ঝোল কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। আর ডালটা কিন্তু আরও একটু সেদ্ধ হবে, তার জন্যে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম। আর এখন ঢাকনা খুলে একই রকমভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছে। এবার আমি দেখে নেব সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে নাকি। আর দেখুন বন্ধুরা, ঝোলটা কতটা সবজির গায়ে শুকিয়ে গেছে আর খুব মাখো মাখো হয়েছে। আর এখন দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই আপনারা আমার মতো করে একবার এই রেসিপিটি বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি চিনি। আর এই চিনি দিলে এই সবজি রেসিপিটা অসম্ভব সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। নিরামিষ দিনে এর থেকে ভালো জিনিস আর হয় না। তো বন্ধুরা, গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর
আমি তো এটা তো মাঝে মধ্যে করেই থাকি, দারুণ লাগে। এই রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই দরকার হবে না, এই একটা পদেই সব ভাত খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।